রাম রাম বন্ধুরা, নমস্কার। অবশেষে বন্ধুরা আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে 2025 সালে 6180 শূন্যপদে নতুন নিয়োগ জারি করেছে। গতকাল এই নিয়োগ সংক্রান্ত রেলওয়ের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশনও আউট হয়ে গেছে। এই নিয়োগটা কি বা এই নিয়োগে তোমরা কিভাবে ফর্মটা আবেদন করবে, এই বিষয়টা তোমাদেরকে আজকে একেবারে সহজ সরলভাবে বুঝিয়ে দেবো। আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি, যদি এই ভিডিওটা তোমরা পুরো দেখে নাও, এরপর এই নিয়োগ সংক্রান্ত ইউটিউবে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো বেশি কথা বলবো না, একেবারে চলে যাচ্ছি তোমাদের মূল ভিডিওর দিকে। দেখো বন্ধুরা, রেলওয়ে অর্থাৎ যেটাকে আরআরবি বলছে সেটাকেই রেলওয়ে বলা হচ্ছে। আরআরবির ফুল ফর্ম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মানে বুঝতে পারছো রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগ জারি করেছে, যেখানে টোটাল শূন্যপদ রেখেছে 6180। 6180 এটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে রেখেছে। আর রেলওয়ে এই শূন্যপদটা রেলওয়ের যে আলাদা আলাদা জোন, তোমরা সকলেই জানো রেলওয়ের আলাদা আলাদা অনেকগুলো জোন আছে। তো ভারতবর্ষের সেই সমস্ত জোনে রেলওয়ে কিন্তু এই শূন্যপদটাকে ভাগ করে দিয়েছে। প্রথমে আমি তোমাদের জোন ওয়াইজ শূন্যপদটা ক্লিয়ার করে দিই, কারণ শূন্যপদটা কোন জোনে কত আছে এটা জানার পর তবেই তো তোমরা সঠিক জোনটা নির্বাচন করতে পারবে ফর্ম আবেদন করার জন্য, তাই না? তো আগে আমি তোমাদের জোন ওয়াইজ শূন্যপদটা ক্লিয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের এখানে এক এক করে জোন ওয়াইজ শূন্যপদগুলো বলে দিচ্ছি, দেখে নাও। সর্বপ্রথম চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপ 222 শূন্যপদ, সেন্ট্রাল রেলওয়ে 305 শূন্যপদ, ইস্ট কোস্ট রেলওয়ে 79 শূন্যপদ, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে 31 শূন্যপদ, ইস্টার্ন রেলওয়ে 1119, অর্থাৎ দ্বিতীয় সবথেকে বেশি শূন্যপদ এখানে থাকছে। পরবর্তী ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি 404 শূন্যপদ, নর্থ সেন্ট্রাল রেলওয়ে 241 শূন্যপদ, নর্থ ইস্টার্ন রেলওয়ে 68 শূন্যপদ, নর্থ ইস্ট ফ্রন্টরান রেলওয়ে 317 শূন্যপদ, নর্থার্ন রেলওয়ে 478 শূন্যপদ, নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে 188 শূন্যপদ, পাতিয়ালা লোকোমোটিভ ওয়ার্কশপ যেখানে 218 শূন্যপদ, রেল কোচ ফ্যাক্টরি 47টি শূন্যপদ, রেল ওয়েল ফ্যাক্টরি 36টি শূন্যপদ, সাউথ সেন্ট্রাল রেলওয়ে 89 শূন্যপদ। এছাড়াও থাকছে সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে, এখানে তোমাদের 57টি শূন্যপদ, সাউথ ইস্টার্ন রেলওয়ে 180 শূন্যপদ, সাউথার্ন রেলওয়ে 1215, মানে সব থেকে বেশি শূন্যপদ এখানে থাকছে সাউথার্ন রেলওয়ে। তারপর সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে 106 শূন্যপদ, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে 126 শূন্যপদ, ওয়েস্টার্ন রেলওয়ে 849 শূন্যপদ। টোটাল তোমাদের 6180 শূন্যপদ। তো দেখো বন্ধুরা, এইবার বলে রাখি এখানে তোমাদের কোন পোস্টের ওপর নিয়োগটা জারি করেছে রেলওয়ে। দেখো, এখানে তোমাদের দু প্রকারের পোস্ট থাকতে চলেছে। কি কি? একটা থাকছে তোমাদের টেকনিশিয়ান গ্রেড 1 পোস্ট, আরেকটা থাকছে টেকনিশিয়ান গ্রেড 3 এর পোস্ট। এই যে টেকনিশিয়ান গ্রেড 1, এটা কিন্তু টেকনিশিয়ান গ্রেড 3 এর তুলনায় একটু উঁচু র্যাঙ্কের পোস্ট। ওকে, এখানে দেখো টেকনিশিয়ান গ্রেড 1 এর যে স্যালারি, যেহেতু উঁচু র্যাঙ্কের পোস্ট একটু বেশি থাকবে, 29,200 টাকা ইনিশিয়াল পে। আর যারা টেকনিশিয়ান গ্রেড 3তে যাবে তোমাদের স্যালারি মানে ইনিশিয়াল পে হবে 19,900 টাকা। মানে ধরে রাখো আফটার সিলেকশন তোমরা গ্রেড 1-এ গেলে চাকরিতে সিলেকশনে তোমরা পর যে স্যালারিটা পাবে সেটা অ্যাপ্রক্স 45 থেকে 50,000 টাকা। আর যদি তোমরা গ্রেড 3তে যাও তাহলে ফার্স্ট মান্থ থেকেই তোমরা ওই 30 থেকে 34,000 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের ইনিশিয়াল পে। এরপর তোমরা যেন বিভিন্ন প্রকার অ্যালাউন্সেস যুক্ত হয়, তো সেই ক্ষেত্রে স্যালারি কিন্তু তোমাদের ইনহ্যান্ড অনেকটা বেশি হয়। বোঝা গেল? এইবার তোমাদের বয়স সীমাটা একটু বলে দিই। দেখো, টেকনিশিয়ান গ্রেড 1 এই পোস্টে যারা আবেদন করবে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 33-এর মধ্যে, যদি জেনারেল বা ইডাব্লিউএস ক্যাটাগরির হও। ওবিসি হলে 3 বছরের ছাড়, এসটি এসসি হলে 5 বছরের ছাড় পাবে। পরবর্তী টেকনিশিয়ান গ্রেড 3 এই পোস্টে যারা আবেদন করবে তোমাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে হতে হবে, যদি তোমরা জেনারেল অথবা ইডাব্লিউএস হও। ওবিসি হলে 3 বছরের ছাড়, এসটি এসসিরা 5 বছরের ছাড় পাবে। পরবর্তী তোমাদের কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে দেখে রাখো। এখানে শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা 3 প্রকারের বলেছে। কি কি? সর্বপ্রথম যেটা বলেছে, 10th-এর সাথে সাথে যারা আইটিআই করেছো, 10th-এর সাথে সাথে কেউ যদি আইটিআই পাস করে থাকো তাহলে তোমরা টেকনিশিয়ান গ্রেড 3-তে অনেক প্রকারের পোস্ট আছে, সেখানে তোমরা আবেদন করতে পারবে। যেমন তোমরা যদি ইলেকট্রিক্যাল নিয়ে যদি তোমরা আইটিআই করে থাকো তাহলে
টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিশিয়ান পোস্টে আবেদন করতে পারবে। কেউ যদি ফিটার নিয়ে আইটিআই করে থাকো ফিটারে আবেদন করতে পারবে। এছাড়াও আরও বিভিন্ন প্রকার যদি তোমরা পোস্টগুলো গুনতে চাও তাহলে দেখতে পাবে টেকনিশিয়ান গ্রেড 3তে আলাদা আলাদা 51 থেকে 53টা পোস্ট আছে। বুঝতে পারছো, পোস্টের সংখ্যা প্রচুর। তোমরা যাই নিয়ে আইটিআই করো না কেন এখানে পোস্ট পেয়ে যাবে, আবেদনটা করতে পারবে। সেটা যখন ফর্মটা আবেদন করবে সেখানে দেখতে পাবে বিভিন্ন প্রকার পোস্টের নাম, তো যেটাই তোমার আইটিআই থাকবে সেটা আবেদন করে নেবে। অথবা কেউ যদি 12th পাস করে থাকো উইথ সায়েন্স নিয়ে, সায়েন্স মানে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই তিনটে থাকতে হবে। যদি তোমরা 12th-এর সাথে সায়েন্স নিয়ে পাস করো তোমাদের জন্য টেকনিশিয়ান গ্রেড 3তে 2টো পোস্ট আছে। যা নামটা জেনে রাখো, 2টো পোস্টের, একটা আছে সিগন্যাল ডিপার্টমেন্ট আর একটা আছে টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাস করেছো তোমরা গ্রেড 3-র সিগন্যাল অথবা টেলিকমিউনিকেশনে আবেদনটা করতে পারবে। এছাড়া অন্য কোনো পোস্টে পারবে না। এই 2টি পোস্ট থাকছে তোমাদের জন্য। পরবর্তী কি থাকছে কোয়ালিফিকেশন, যারা গ্র্যাজুয়েট পাস করেছো, গ্র্যাজুয়েটের পর ডিগ্রি, ডিপ্লোমা অথবা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েশন পাস করেছো তোমরা আবেদন করতে পারবে টেকনিশিয়ান গ্রেড 1, যেটা একটু উঁচু লেভেলের পোস্ট, যেখানে স্যালারিটা বেশি থাকবে। তোমাদেরকে গ্র্যাজুয়েশনের সাথে সাথে ইঞ্জিনিয়ারিং অথবা ডিগ্রি, ডিপ্লোমা যদি থাকে তবে আবেদনটা করতে পারবে। বোঝা গেল কোয়ালিফিকেশনের বিষয়। এইবার আসে তোমাদের এখানে সিলেকশন প্রসেস অথবা নিয়োগ প্রক্রিয়া কিভাবে করানো হয়। দেখো, নিয়োগ প্রক্রিয়াতে হয় এখানে তোমাদের একটা এক্সাম হয়, এক্সামটা 100 নম্বরের থাকে। এইবার তোমরা যে লেভেলে যাবে সেই লেভেল অনুযায়ী এক্সাম হবে। যদি তোমরা টেকনিশিয়ান গ্রেড 1-এ অ্যাপ্লাই করো তাহলে সেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যেহেতু কোয়ালিফিকেশন চেয়েছে, কোশ্চেনের যে লেভেল সেটাও কিন্তু গ্র্যাজুয়েশন লেভেল থাকবে। কিন্তু যদি তোমরা টেকনিশিয়ান গ্রেড 3 সেটা কিন্তু 10th পাস যোগ্যতা তোমরা যদি আবেদন করো, ওকে, তো সেখানে তোমাদের 10th লেভেলের কিন্তু কোশ্চেন থাকবে। সেই 100 নম্বরের এক্সামটা ক্লিয়ার করবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর তোমাদের হবে মেডিকেল টেস্ট, তাহলেই তোমরা ফাইনাল জয়নিংয়ে পৌঁছে যাবে। 3টে ধাপে হবে তোমাদের টোটাল সিলেকশনটা। এইবার তোমাদের ইম্পর্টেন্ট ডেট সম্বন্ধে একটু ক্লিয়ার করে দিই। এই নিয়োগের ফর্মটা আবেদন শুরু হচ্ছে আগামী 28 জুন 2025 থেকে। অফিসিয়াল যে নোটিফিকেশান সেখানে কিন্তু ডিটেলস ক্লিয়ার করে দিয়েছে। আগামী 28 জুন 2025 থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে। আবেদনের লাস্ট ডেট থাকছে আগামী 28 জুলাই, মানে 1 মাস পুরো পাক্কা টাইম পেয়ে যাচ্ছ। আর বর্তমানে যে নোটিশটা জারি হয়েছে সেটা এখন শর্ট নোটিফিকেশান। ফুল নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে এই 28 জুন, ওকে। ফর্মটা অ্যাপ্লাই শুরু হওয়ার ঠিক 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে তোমাদের নোটিশটা আপলোড করে দেয়, তারপরেই তোমাদের অ্যাক্টিভ লিঙ্কটাও জারি করে দেয়, ওকে। তো 28 তারিখে তোমরা ফুল নোটিফিকেশান পাবে। আর শর্ট নোটিশটা যদি তোমরা দেখতে যাও ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে যাও, সেখানে গিয়ে তোমরা সরাসরি শর্ট নোটিফিকেশানটা ডাউনলোড করে দেখে নেবে। এবার তোমাদের অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই, দেখে রাখো। যারা ইউআর ওবিসি আছো 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস রেলওয়ে রুল অনুসারে, আর এসসি এসটি ফিমেলদের জন্য 250 টাকা অ্যাপ্লিকেশন ফি। এবার টুইস্ট কোথায় থাকে না তোমার এক্সামে। যদি তোমরা এখানে এক্সামটা অ্যাটেন্ড করো, চাই তুমি পাস করো বা তুমি ফেল করো, ডাজ নট ম্যাটার, যদি তোমার অ্যাটেন্ডেন্স মানে প্রেজেন্ট থেকে থাকো তাহলে তোমাদের ইউআর ওবিসির যে 500 টাকা কেটেছে এখান থেকে তোমাদের 400 টাকা রিফান্ড করে দেবে। আর যারা এসসি এসটি ফিমেল তোমাদের এই পুরো 250 টাকাটাই রিফান্ড করে দেবে। তবে তোমাদের এক্সামে প্রেজেন্ট থাকতে হবে, তুমি পাস করো বা ফেল করো এটা কিন্তু দেখা হবে না, প্রেজেন্ট থাকলেই তবে তোমরা এটা ব্যাক পাবে। আর যদি প্রেজেন্ট না থাকো এটা কিন্তু সম্পূর্ণ কেটে নেওয়া হবে। তো আশা করছি এই নিয়োগ সংক্রান্ত পুরো ডিটেলসটা আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। তো অবশ্যই টেলিগ্রামে যাও, নোটিশটা ডাউনলোড করে একবার তোমরা নিজে থেকে সব কিছু পড়ে নাও। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।